হাই, আমি সমর্পিতা। আজকে আমরা দেখব হিমোগ্লোবিনের স্ট্রাকচার আর ফাংশন নিয়ে। এই যে আমরা ব্লাড টেস্ট করি, বলা হয় যে হিমোগ্লোবিন কমে গেছে, বেড়ে গেছে। তো মেইনলি হিমোগ্লোবিনটা কোথায় থাকছে আর এর ফাংশন কি? তো হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে আমাদের আরবিসি আর রেড ব্লাড সেলে। পার আরবিসি 280 মিলিয়ন হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে। হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা যদি একটু ভালোভাবে দেখা যায়, তো দেখা যাবে যে হিমোগ্লোবিন দুটো পার্ট নিয়ে তৈরি। হিম, যেটাকে বলা হয় নন প্রোটিন পার্ট, আর একটা হচ্ছে গ্লোবিন, যেটাকে প্রোটিন পার্ট বলা হয়। এই গ্লোবিনটা 4টে পলিপেপটাইড চেন দিয়ে তৈরি হয়, দুটো আলফা চেন আর দুটো বিটা চেন। এক একটা পলিপেপটাইড চেনে একটা করে হিম প্রেজেন্ট থাকে। তার মানে এক একটা হিমোগ্লোবিনে 4টে হিম প্রেজেন্ট থাকছে, আর পার হিম একটা করে অক্সিজেন মলিকিউল বাইন্ড হতে পারে। হিমোগ্লোবিনে যখন একটা অক্সিজেন মলিকিউল অলরেডি বাইন্ড হয়ে যাবে, এটা ইনফ্লুয়েন্স করবে বাদবাকি অক্সিজেন মলিকিউলগুলোকে বাইন্ড করার জন্য। একে কোঅপারেটিভিটি বলা হয়ে থাকে। হিমোগ্লোবিনের মেন ফাংশন যদি দেখা যায়, হিমোগ্লোবিন আমরা ইনহেলেশনের মাধ্যমে অক্সিজেন নিচ্ছি, যাচ্ছে লাংসে। লাংস থেকে অক্সিজেন ক্যারি করে ও ব্লাড ভেসেল এর মাধ্যমে নিয়ে যাচ্ছে ডিফারেন্ট টিস্যুগুলোতে অক্সিজেন ক্যারি করতে হেল্প করছে মেনলি এই হিমোগ্লোবিন। আর এই হিমোগ্লোবিনের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এর মধ্যে শুধু অক্সিজেনের বাইন্ডিং অ্যাফিনিটি প্রেজেন্ট থাকে না, হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইডও সেম অ্যাফিনিটিতে বাইন্ড হতে পারে। তো তাই জন্য দেখতে পাওয়া যায় আমরা যখন পাহাড়ের দিকে বা উঁচু জায়গায় উঠি, তো আমাদের শ্বাসকষ্ট দেখতে পাওয়া যায়। তো এখানে কি হচ্ছে, যত উপরের দিকে যাব আমাদের অক্সিজেনের লেভেল অ্যাটমসফিয়ারে কমতে থাকে আর কার্বন ডাইঅক্সাইডের লেভেল বাড়তে থাকে। তো এখানে অক্সিজেন না পাওয়ার জন্য, অক্সিজেন কনসেন্ট্রেশন কম হওয়ার জন্য হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড বাইন্ড হয়ে যাচ্ছে। এর ফলে আমাদের টিস্যুতে এনাফ পরিমাণে অক্সিজেন যেতে পারে না, তো তখন আমাদের শ্বাসকষ্ট দেখতে পাওয়া যায়। একটা কমন ডিসঅর্ডার দেখতে পাওয়া যায় এখানে, যেমন সিকেল সেল অ্যানিমিয়া। এখানে কি হচ্ছে, এই হিমোগ্লোবিনের বিটা চেনের 6th পজিশনে গ্লুটামিক অ্যাসিডের জায়গায় ভ্যালিনে কনভার্ট হয়ে যায়। এই জাস্ট একটা মিউটেশনের জন্য এক রকমের অ্যানিমিয়া তৈরি হয় আমাদের, সেটাকে বলা হয় সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল মানে কি কাস্তে আকৃতির, তো আমাদের এখানে আরবিসিগুলো কাস্তে আকৃতির হয়ে যায়। এখানে কি হচ্ছে, তাহলে অক্সিজেনের পরিমাণ কম হচ্ছে, অক্সিজেনকে কম ক্যারি করতে পারবে, টিস্যুগুলোতে কম পরিমাণে অক্সিজেন পৌঁছাবে। তো এটা হিমোগ্লোবিনে এই মিউটেশনের জন্য দেখতে পাওয়া যায়। আর আমরা ন্যাচারালি কীভাবে আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে পারি? ফুড সোর্সের মাধ্যমে, যেমন আয়রন রিচ ফুডস, কিছু রেড মিট হতে পারে, দেন ভিটামিন সি সোর্স, সিট্রাস ফ্রুটস, লেবু, আমলা, এগুলো, তাছাড়া লিগিউমস, স্পিনাচ, লিফি গ্রিন ভেজিটেবলস, এগুলোর মাধ্যমে আমরা শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে পারি। দ্যাটস ইট, বাই।